সম্মানিত দর্শক, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আমি খোকন আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি। আজকে আমরা আবারও একটি নতুন নার্সারিতে এসে উপস্থিত হয়েছি। এই নার্সারিটি আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো। নার্সারিতে বিভিন্ন রকমের ভ্যারাইটিজের গাছ রয়েছে, সমস্ত গাছ আপনাদের সামনে তুলে ধরবো। তাছাড়া এর গাছের কি ধার্য মূল্য আছে, কি দাম আছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে তো অজস্র ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেন। চাপা, কাঠ চাপা, এটার দাম কিরকম একটা উঠিয়ে দেখান। কাঠ চাপা 120 টাকা দাম। 120 টাকা দাম কাঠ চাপা। 5টা কালার পাওয়া যাবে, সাদা, লাল, গোলাপি, হলুদ, বাই কালার। আর তার পাশে যে আপনার কাগজ ফুল রয়েছে, হ্যাঁ, এটা কি? এগুলো বাই কালার কাগজ ফুল। মানে কাগজ ফুলের তো বিভিন্ন আইটেম হয়। তো হ্যাঁ, আছে তো, এটা আপনার গোলাপি, এটা সাদা। গোলাপি আছে, সাদা আছে, হলুদ আছে, লাল আছে। কাগজ ফুলের প্রচুর ভ্যারাইটি আছে। এখন ইন্ডিয়ান ভ্যারাইটি কাগজ ফুল প্রচুর আছে। আর এখানে এটা কি গাছ? এটাকে বলছে পনসেটিয়া। এটাকে বলছে পনসেটিয়া। হুম, এটার দাম কিরকম? এটা 200 টাকা দাম। 200 টাকা দাম। এটা খুব শীতকালে ফুল হয়, 25 ডিসেম্বরে ফুল হয়। এবং সাদা সাদা গুড়ি গুড়ি ফুল, একবারে গাছ ভর্তি হয়ে হয়। মাত্র 40 টাকা, একদম ঝোপালো গাছ। দেখুন দারুণ হয়ে আছে একদম। আর তার পাশে এগুলো পাতাবাহার। পাতা, এটার দাম কিরকম? এগুলো 40 টাকা করে পাতাবাহার। 40 টাকা। 10টা কালার আছে। আর পাতাবাহার তো ওয়াল আইটেম আপনার কাছে আছে? হ্যাঁ, 10টা কালারের হবে, 10-12টা কালারের হবে। এটা কি গাছ দাদা? টেকোমা। এটার দাম কিরকম? এটা 60 টাকা দাম। এটা দেশি টেকোমা। দেশি টেকোমা হলুদ রঙের ফুল হয়। 60 টাকা দাম। হ্যাঁ, আর এটা হলো পুনা টেকোমা। এটা হলুদ হয়, লাল হয়, দুটো কালার হয়। একটা গোলাপি হয়, আমাদের কাছে নেই। এইটা 80 টাকা দাম। আর এটা কি গাছ? এটা পলাশ। এটা হলো সাদা পলাশ। সাদা পলাশ। হ্যাঁ, ওখানে তো দেখালেন না। ওটা হলো এমনি আমাদের যেটা কমলা পলাশ হয়, যেটা আদি। হ্যাঁ, আর এটা হলো রেয়ার সাদা পলাশ। সাদা পলাশ। হ্যাঁ। এটার দাম কিরকম? সাদা পলাশের দাম 600 টাকা। আর এটার নাম কি? এটার নাম হলো পাম, ফক্সটেল পাম। ফক্সটেল পাম। ফক্সটেল পাম। এটার দাম কিরকম? এগুলো 120 টাকা করে দাম। 120 টাকা দাম। আর তার পাশে এগুলো এগুলো কাগজ ফুল। এই যে বগনভেলিয়া। দেখানো হলো বগনভেলিয়া। হ্যাঁ, একই জিনিস। এটা হলুদ জবা, পুনা ভ্যারাইটি। এটা কি গাছ? এটার নাম অ্যালামন্ডা। অ্যালামন্ডা। দেখুন এর 5টা কালার হয়, বেগুনি, সাদা, লাল, হলুদ, গোলাপি। সব অল আইটেম আপনার কাছে আছে? হ্যাঁ, এই পরপর সাজানো আছে। এটাকে বলছে পুমিলা বা নাকচাপা বলে। হয় পুমিলা, কেউ পুমিলা বলে, কেউ নাকচাপা বলে। ওই গাছগুলোর দাম কিরকম? এগুলো 60 টাকা করে দাম। 60 টাকা। আর এটা কি? এটা মাধবীলতা, হাইব্রিড মাধবীলতা। এটা টবে লাগাতে পারবে, ছাদ বাগানে বা মাটিতেও লাগাতে পারবে। আচ্ছা, আরেকটু জানি যে আপনার কাছে যে যারা ছাদ বাগান তৈরি করবে, আপনার কাছে কি টব সব কিছু পাওয়া যাবে? হ্যাঁ, টব, সার, মাটি সব পাওয়া যাবে। মানে অল আইটেম ছাদ বাগানে? হ্যাঁ হ্যাঁ। দেখুন, আপনারা কেউ যদি ছাদ বাগান করবে মনে করেন, কিংবা আদার্স আপনারা বাণিজ্যিক ভাবে মাঠে লাগাবেন, এই গাছটা নিয়ে তো এটাকে বলছে চন্দন গাছ। হ্যাঁ, এটা লাল চন্দন। এর একটা সাদাও পাওয়া যায়, দু রকমই আমাদের কাছে পাওয়া যায়। এই চন্দন গাছ খুব মূল্যবান গাছ। যদি কেউ মনে করেন লাগাবো, টবে হবে না, মাটিতে লাগাতে হবে। কিরকম দাম এটার? এইটা 120 টাকা দাম। 120 টাকা দাম। আর এটা কি গাছ? এটা মুসান্ডা। দেখুন ফুল ফুটে রয়েছে, একদম হোয়াইট কালার, সাদা। এই 4টে কালার হয়। আর এটা কি গাছ? এটা কলকে। দেখুন অসাধারণ গাছ। দাম কিরকম? 60 টাকা। মাত্র 60 টাকা। এই একটা গাছ, খুব মূল্যবান গাছ। এগুলো অনেকের ওই তন্ত্র সাধনা যারা করে তাদের লাগে। এটাকে বলে রাহু চন্ডাল। রাহু চন্ডাল। হ্যাঁ। দাম কিরকম? রাহু চন্ডাল, গুরু চন্ডাল, তারপরে অশ্বগন্ধা,
শ্বেত লজ্জাপতি, এগুলো এই তন্ত্র সাধনা যারা করে তাদের লাগে। এটার দাম কিরকম? এগুলোর দাম 80 টাকা করে। তাছাড়া দেখুন এই সাইডে পলি হাউস, এখানে বিভিন্ন রকম চারা তৈরি হয়। পদ্ম দেখুন অসাধারণ ভাবে তৈরি করেছে, মাটির পাত্রে ছোট ছোট টবে। দেখুন পদ্মের কুড়ি, আবার এখানে দেখুন ফুটফুটে গিয়ে বীজ ধরেছে। দেখুন এটা আমরা ছোটতে অনেকে খেয়েছি, পদ্মর চাকা বলে। আমরা পুকুরে অনেক জায়গাতে ছোটতে গিয়ে খেয়েছি, খেতে অসাধারণ টেস্ট বীজগুলোর। দেখুন অনেকগুলো টবে লাগানো রয়েছে। সাধারণত পদ্ম এখন দেখাই যায় না বললে চলে। এগুলো শালুক। এটা কি শালুক? নীল শালুক। তো আপনার কি পদ্মের যে জল আছে, জলকে চেঞ্জ করতে হয় না, ওই একই জলে থাকে? একই জলে থাকে, জল কমে গেলে আবার জল দিয়ে দিই। মানে জল রাখতেই হবে? হ্যাঁ, জল রাখতেই হবে পদ্ম। আর এখানে জল আছে, এটা এটা কি গাছ এটা বলুন? এটাকে বলে জল গোলাপ। জল গোলাপ? জল গোলাপ, ওই এরকম স্টিক বেরোয় দিয়ে ফুল হয়। দেখুন ফুল 20 ফুট ধরে আছে। এটা কি গাছ? অ্যাডেনিয়াম। দেখুন দারুণ একটি গাছ। এটার দাম কিরকম? এগুলোর দাম হলো 400 টাকা। 400 টাকা বড় গাছ, আর ছোট গুলোর দাম কম। মানে গাছ হিসাবে দাম? হ্যাঁ, গাছ হিসাবে দাম। আর দেখুন এখানে ক্যাকটাস। ক্যাকটাস, এটার দাম কিরকম? এগুলো 160 টাকা করে। ওগুলো হলো গ্যাপটিং, যেগুলো আপনি দেখালেন। ওগুলোর দাম বেশি, এগুলোর দাম কম। হ্যাঁ, ওগুলো থোকা ডাবল পেটাল, এগুলো সিঙ্গেল পেটাল। এটা কি? এটা একটা ইনডোরের ভ্যারাইটি, সিঙ্গোনিয়াম বলছে। ইনডোরের মানে বাড়ির ভিতরে যে গ্রিলের ধারে, ব্যালকনিতে, ইনডোরের খুব ভালো ভ্যারাইটি, সিঙ্গোনিয়াম বলছে। আপনার তো এখানকার যে আইটেম আছে বেশিরভাগ তো আপনার ইনডোরে রাখা যাবে? হ্যাঁ, ওইগুলো ইনডোরে রাখা যাবে। এই যেখান থেকে গ্রিন চট দিয়ে ছায়া করা আছে, এই দিকটা ইনডোরে রাখা যাবে। তো ইনডোরের কিছু গাছের নাম আপনি বলেন। এটা কি গাছ? এটা স্নেক প্ল্যান্ট। এটা স্নেক প্ল্যান্ট। আর তার এই পাশেই ওইটা হলো ডুয়ারপেরিকা। আর এটা টপিক শুনো। আর তার এই পাশে এইগুলো? এটাকে কুবের প্ল্যান্ট বলে, বা কেউ ক্যাসুলা বলে। তো এটার দাম কিরকম রেখেছেন এগুলো? এগুলো আপনার বড় গাছটা হলো 250 টাকা দাম। হ্যাঁ, আর এই ছোট চারা আছে, ওগুলো 120 টাকা করে দাম। এগুলো বাড়ির মানে ভিতরে যে কোনো জায়গায় রাখতে হয়, গ্রিলের ধারে কি ব্যালকনিতে? গ্রিলের ধারে, ব্যালকনিতে। আর এটার নাম কি বলছেন? এটা ম্যারান্টা। এটার দাম কিরকম? 80 টাকা। 80 টাকা। তার পাশে দেখুন এখানে রেড লেডি পেঁপের গাছ, একদম সস্তায়। দাদা বলছে 10 টাকা দাম, তাই তো নাকি দাদা? 10 টাকা, একদম 10 টাকায়। দারুণ একটা আইটেম, প্রচুর পরিমাণে ফলন এই রেড লেডি পেঁপের। আপনারা নিয়ে গিয়ে বাড়ির আশেপাশে লাগাতে পারেন। এটা কি? এটা লাকি বাম্বু। এটার দাম কিরকম? এটার দাম হলো আপনার 120 টাকা। 120 টাকা দাম। 1 লেয়ার। এটা 1 লেয়ার 120 টাকা দাম। 2 লেয়ার হয় একটা, ওটা 180 টাকা দাম। 3 লেয়ার হয় 300 টাকা দাম। মানে গাছ হিসেবে দাম আর কি, লেয়ার হিসাবে দাম। দেখুন ধরে আছে, দারুণ সাইজ, টবে লাগানো রয়েছে। এটা কি ছাদ বাগানে কিংবা মাটির? এটা কি নাম? গণেশ ডালিম। গণেশ ডালিম। তার পাশে এটা তো আমরা না, এটা লিচু। ও, এটা লিচু। হ্যাঁ, এটা কি লিচু বলছে? এটা বোম্বাই লিচু, আঠি বোম্বাই লিচু। হ্যাঁ, এইটা আমরা। ওটা আমরা। হ্যাঁ। আর এই আম গাছটা কি আম গাছ? এটা হলো হিমসাগর। শাল গাছ। হ্যাঁ, আমরা লালগড় থেকে নিয়ে এসেছি শাল গাছ। এটার দাম কিরকম? এর দাম 35 টাকা করে। এত সস্তা? হ্যাঁ, এগুলো চাষিদের জন্য, মানে যারা বাড়িতে বা চাষ করবে এর জন্য লাগানো, লং প্রজেক্ট। আর দেখুন এখানে গোলাপের অনেকগুলো গাছ রয়েছে। আপনাদেরকে বললাম তো দাদার এখানে যে ফুলের আইটেমটা সবথেকে বেশি। শীতটা আমরা আবারও আসবো, আপনাদেরকে দেখাবো দাদার ফুলের আইটেম। এটা হলো সেগুন। এটার দাম কিরকম? সেগুন 20 টাকা করে। 20 টাকায় সেগুন গাছ, একদম সস্তা। লেমোনিয়া 12 মাস ফুল হয়, সবসময় হয়, ছাদ বাগানের পক্ষে খুব উপযুক্ত গাছ। এটার কি শুধু একটাই রং হয় না বিভিন্ন রকম রং? না, একটাই রং হয়, গোলাপি। গোলাপি। এটা কি বলেন?
এটা চাইনা পাম, চাইনা ইনডোরের জন্য খুব ভালো। এটার দাম মানে যারা ঘরের মধ্যে রাখবে বা গ্রিলে ধারে রাখবে, ব্যালকনিতে রাখবে, তাদের জন্য খুব ভালো। এটার দাম এটা চাইনা পাম, 60 টাকা করে দাম। 60 টাকা দাম। এটা গরমের গাঁদা, 12 মেশা গাঁদা বলছে। এটা 12 মাসে হবে আর কি। হ্যাঁ, এটা জুঁই ফুল, তারামণি জুঁই। তারামণি জুঁই, হ্যাঁ, প্রচুর হয়, এরকম ছোট ছোট ফুল হয়, প্রচুর হয়। এটার দাম কিরকম? তারামণি জুঁই 80 টাকা করে দাম। 80 টাকা। সূর্য উঠবে তখন এটা লজ্জাপতি, মানে সূর্য উঠলে পাতা ছিটে যাবে, আর অন্ধকার হলে পাতা বুঝে যাবে, পাতা বুঝে যাবে, আর হাত দিলে পাতা বুঝে যাবে, মানুষের স্পর্শ আসলে হাত বুঝে যাবে, পাতা বুঝে যাবে। আর তার পাশে এটা পেয়ারা। পেয়ারা, এটা কি পেয়ারা? এটা বলছে আপনার বারুইপুরের পেয়ারা। দাম কিরকম একটা গাছের? দাম বারুইপুরের পেয়ারা 80 টাকা করে দাম। উঠবে না, উঠবে না, অনেক বড় বড় গাছ 80 টাকাতে। এটা আমরা জয়ন্তী, দুর্গাপুজোতে লাগে। জয়ন্তী, জয়ন্তী। আর দাম কিরকম? জয়ন্তী 120 টাকা করে দাম। 120 টাকায়। একটা উঠিয়ে দেখান, একটা উঠিয়ে দেখান, গাছটা কিরকম দেখান। দেখুন অনেক বড় গাছ। এটা খুব মানে দুর্মূল্য গাছ। আমি একটু জানবো দাদার কাছে কি কি বিখ্যাত আমের গাছ রয়েছে। বিখ্যাত আমার কাছে হিমসাগর হবে, ল্যাংড়া হবে, রানী হবে, বোম্বাই হবে, ফজলি হবে, থাই আম হবে, হ্যাঁ, তারপরে চোষা হবে, আর বাংলাদেশি কিছু আম, বাংলাদেশে মিয়াজাকি হবে। মিয়াজাকি হবে, মানে এক কথায় আমের সমস্ত রকম আইটেমই পাওয়া যায়। বিদেশি, দেশি, বিদেশি, দেশি সব রকমই পাওয়া যায়। চোষা হবে। আপনার চোষা আমের গাছের দাম কিরকম? চোষা আমের গাছ 200 টাকা। আর মিয়াজাকির কিরকম দাম? মিয়াজাকি 300 টাকা। 300 টাকা। ফজলি হবে। ফজলির দাম কিরকম রেখেছে? মালদার ফজলি 250 টাকা। দেখুন এখানে সুবর্ণরেখা আমের গাছ, দাম কিরকম বললেন? সুবর্ণরেখা আমের গাছ 200 টাকা। আর এর স্বাদ আমি খাইনি, হ্যাঁ, কিন্তু তবে ব্যাপারটা হলো যে আমাদের হিমসাগরের যে টেস্ট, সেই জায়গায় আমাদের তো মুর্শিদাবাদের উপর যে আম আর পাওয়া যাবে না। হিমসাগরের টেস্ট এইসব আমি নিতে পারবে না। হ্যাঁ, হিমসাগর, ন্যাংড়া, বোম্বাই, রানী, এগুলো তো আমাদের মুর্শিদাবাদের আম, মুর্শিদাবাদ জগৎ বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, তারপর ব্যানানা ম্যাঙ্গো আছে, আপেল ম্যাঙ্গো আছে। এটা চম্পা, এই আমটা যখন পাকে না, চম্পা ফুলের যেরকম সেন্ট, চাপা ফুলের যেরকম সেন্ট, সেরকম আম দিয়ে সেন্ট। চম্পা তো বিখ্যাত আম এবং ব্যাপক স্বাদ, আর একটা সেন্ট বের হয় পাকলে পারে। দেখুন এখানে একটি পলি হাউস, তার নিচে বিভিন্ন রকম আইটেমের ফুল রয়েছে, ইনডোর, তাছাড়া এমনি আপনার বাড়ির বাইরে যেগুলো করবে সেগুলো রয়েছে। যেমন এখানে নয়নতারা রয়েছে। কি কি ফুলের গাছ রয়েছে এখানে আপনার? এখানে আমার রয়েছে নয়নতারা, অপরাজিতা, জিনিয়া, ঠিক আছে, মন্ডিভিলা, তারপর টোরেনিয়া, এইসব। তো আমরা আপনাদের সামনে হয়তো সমস্ত গাছ তুলে ধরতে পারবো না, আর একটা নার্সারি গাছ সমস্ত তুলে ধরা সম্ভব না। অজস্র গাছ রয়েছে দাদার কাছে। আপনারা যদি কেউ নেব মনে করেন, কি নার্সারি পরিদর্শন করবো, তো আসতে পারেন। ঠিকানা তো আমাদের দেওয়াই থাকবে ভিডিওতে, এবং দাদার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে আপনারা দাদার কাছে এসে পৌঁছাবেন। এই একটা খুব ভালো ফল, হ্যাঁ, বাচ্চারা খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, টক মিষ্টি ফল, আঙুরের মতন খেতে, ফলসা এটার নাম। আর বড় কিরকম হয় ফলটা? ওই সাইজে এরকমই সাইজ। হ্যাঁ, হ্যাঁ, আরো খান না দেওয়া না আপনার এগুলো। এগুলো এরিকা পাম। এটা কি কাজে লাগে আমাদের? আমাদের বিয়ে বাড়ি, তারপর কোনো অনুষ্ঠানে সাজানো, কোনো পুজোর সময় মণ্ডপ সাজানো, এই ডেকোরেশনের কাজে লাগে পাতাটা। তো দর্শকবৃন্দ, আমরা ভিডিও আর বাড়াচ্ছি না, আমাদের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক ও কমেন্ট করবেন। আর কোনো রকমের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি এই নার্সারির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তাহলে নার্সারির ফোন নাম্বার, মালিকের ফোন নাম্বার অবশ্যই ভিডিওতে দেওয়া আছে, সেখানে আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন।